বহিরাজ্যে রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দীপরাজ দেববর্মার পরিবারে একটি সরকারি চাকরি প্রদানের দাবি তুলল প্রদেশ কংগ্রেস। পাশাপাশি এই ঘটনায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এমডির পদত্যাগের দাবি জানিয়েছেন কংগ্রেস। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে রাজ্যের এক চাকরি প্রার্থীর। তার নাম দীপরাজ দেববর্মা, বাড়ি ধলাই জেলায়। এই ঘটনায় আরও একাধিক চাকরি প্রার্থী গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। প্রদেশ কংগ্রেসের মতে এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ। এর দায়ভার স্বীকার করে সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। পাশাপাশি নিহত দীপরাজ দেববর্মার পরিবারে একটি সরকারি চাকরি প্রদানের দাবি তুলেছে প্রদেশ কংগ্রেস। এই দাবির ভিত্তিতে এদিন প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে যায়। সেখানে গিয়ে সংস্থার এমডিকে তারা পাননি, পরিবর্তে অধীনস্থ আধিকারিকদের নিকট সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি প্রদান করে। এদিন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ জানান, অবিলম্বে নিহত দীপরাজ দেববর্মার পরিবার একটি চাকরি প্রদান করতে হবে। পাশাপাশি ঘটনার দায়ভার স্বীকার করে নিয়ে সংস্থার এমডিকে পদত্যাগ করতে হবে। দেখুন, এমডি নেই, আমরা এমডির পরিবর্তে যিনি দায়ভার গ্রহণ করে আছেন ওনার সঙ্গে আমরা দেখা করেছি, আমাদের প্রতিনিধি দল দেখা করেছে। আমরা সবিস্তরে আমাদের দাবি জানিয়েছি এবং এই যে দীপরাজ দেববর্মার মৃত্যুর জন্য আমরা এমডিকে দায়ভার গ্রহণ করে ওনার পদত্যাগ দাবি করেছি। পাশাপাশি আমরা চেয়েছি যে পরিবারের ছেলেটা দীপরাজ দেববর্মা একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিল আমাদের রাজ্যের মধ্যে, সে চাকরি করবে। সেখানে আমাদের রাজ্যের ব্যাংক, আমাদের রাজ্যের মধ্যে 66 ব্রাঞ্চেস আছে, এই ব্রাঞ্চেসগুলোর মধ্যে চাকরি করবে। তাকে পরীক্ষা দেওয়ার জন্য আসাম যেতে হলো, সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে। তার এই মৃত্যুর দায়ভার গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনতিবিলম্বে এই ব্যাংক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।